হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর পথের পাঁচালী বইটি থেকে কিছু শর্ট প্রশ্ন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী বইটির 18 অধ্যায় থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি। ভিডিওটি দেখার আগে বলে রাখি, যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দিও, এবং যদি পরবর্তী ভিডিওগুলি আবার পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও। এবং যদি কোনো কিছু বুঝতে, কোনো প্রশ্ন বুঝতে অথবা হাতের লেখা বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়ে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করো। এখন শুরু করছি 18 অধ্যায়ের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো 1 নম্বর, কারা বাড়ি বাড়ি নাচিতে বাহির হইয়াছে? কারা বাড়ি বাড়ি নাচিতে বাহির হইয়াছে? উত্তর, গাজনের সন্ন্যাসীরা। 2 নম্বর প্রশ্ন, গাজনের সন্ন্যাসীরা অপুদের বাড়ি কেন আসে না? উত্তর, গাজনের সন্ন্যাসীরা নাচিতে বাহির হইলে সব গৃহস্থ বাড়ি হইতে তাদের পুরনো কাপড় দেয়, চাল পয়সা দেয়, কেউ বা ঘড়া দেয়, কিন্তু অপুরা দুটো চাল ছাড়া কিছুই দিতে পারে না, তাই সন্ন্যাসীরা অপুদের বাড়ি নাচিতে আসে না। 3 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী নাচনের পর কোন পূজা আসিল? উত্তর, চড়কের পূর্বরাত্রে নীল পূজা আসিল। 4 নম্বর প্রশ্ন, নীল পূজার দিন বৈকালে সন্ন্যাসীরা কি করে? উত্তর, একটা ছোট খেজুর গাছে সন্ন্যাসীরা কাটা ভাঙে। 5 নম্বর প্রশ্ন, কি দিয়া নীল পূজার মণ্ডপ ঘিরিয়াছে? উত্তর, খেজুরের ডাল দিয়ে। এরপর 6 নম্বর প্রশ্ন, যাত্রা কোথায় হবে? উত্তর, বারোয়ারি তলায়। 7 নম্বর প্রশ্ন, যাত্রা দলের লোকেরা কিসে করে এসেছিল? উত্তর, 5খানা গরুর গাড়ি করে। 8 নম্বর প্রশ্ন, দুর্গা অপুর হাতে কত টাকা দিয়েছিল? উত্তর, 2 পয়সা দিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, সর্বজয়া দুর্গাকে কোথা থেকে কি আনিতে বলিল? উত্তর, রানুদের বাগান থেকে 2টো সাদা গন্ধ ভেদালি পাতা খুঁজে আনিতে বলিল। 10 নম্বর প্রশ্ন, দুর্গা ছেলেবেলায় পিসিমার মুখে কোন ছড়াটি শিখেছিল? উত্তর, হলুদ বনে বনে নাক ছবিটি হারিয়ে গেছে, মুখ নেইকো মনে। আবার বলছি, হলুদ বনে বনে নাক ছবিটি হারিয়ে গেছে, সুখ নেইকো মনে। তো এই হলো 18 অধ্যায়ের 10টি প্রশ্ন তোমাদের জন্য। প্রশ্নগুলো এবং তার সাথে উত্তরগুলো খুব ভালো করে লক্ষ্য করো। আশা করি তোমরা পরীক্ষাতে ফার্স্ট ইউনিট টেস্ট অথবা ফার্স্ট ইউনিট টেস্ট বলবো না, সেকেন্ড অথবা থার্ড ইউনিট টেস্টে তোমরা সেখান থেকে কিছু কমন পেয়ে যাবে, এবং পরীক্ষার আগ মুহূর্তে আমি কিছু কমন প্রশ্নের উত্তরও তোমাদেরকে বলে দেব। তো আমার ভিডিওগুলি আবার বলছি, যদি ভালো লেগে থাকে তোমাদের তবে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, এবং যদি হাতের লেখা বুঝতে এবং কোনো প্রশ্ন বুঝতে তোমাদের অসুবিধে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।